যেটা বলতে চাচ্ছি যে প্রহেলিকা, প্রহেলিকা মানে হচ্ছে রহস্য। তো এই রহস্যটা দেখতে হলে অবশ্যই হলে যেতে হবে, এটা হলো আমার প্রথম কথা। এবং প্রহেলিকা লিখেছেন আমাদের পান্থ শাহরিয়ার কাহিনী সংলাপ চিত্রনাট্য। আমাদের প্রহেলিকার যে গল্প সেটাই আসলে আমি মনে করি সুপারস্টার, কারণ কন্টেন্টটা অনেক স্ট্রং, অনেক বেশি শক্তিশালী। এবং এখানে যারা অভিনয় করেছেন, অর্পা মনা আমার পাশে বসে আছে, মাহফুজ আহমেদ বুবলি, নাসিরুদ্দিন খান, তারপরে সেতু আছে, অপু আছে, প্রত্যেকেই আসলে যার যার জায়গায় খুবই ভালো অভিনয় করেছেন। এবং যখন একটি সিনেমার গল্প ভালো থাকে, প্রযোজক, আমাদের প্রযোজক রঙ্গন মিউজিকের জামাল ভাই, প্রযোজক ভালো থাকে, অ্যাক্টর ভালো থাকে, যিনি ধারণ করেছেন সুমন হোসেন, যারা ছিল আমাদের কোর টিম, অমিতাভ রানা, সুব্রত, অনন্য প্রতীক, এবং মানে পুরাটাই যারা যে যার জায়গায় এত বেশি সিনসিয়ার ছিল। মানে আমি চেষ্টা করেছি আমরা সবাই মিলে একটা ভালো ছবি বানাতে, ভালো মন্দ তা জানি না, কিন্তু আমাদের চেষ্টাটা ছিল, গল্পটা ছিল, এবং সবাই, আমি অ্যাজ এ ডিরেক্টর বলবো সবাই দারুণ অভিনয় করেছে, মানে একজনের থেকে একজন, এখানে কেউ কারোর থেকে কম না। তা আমাদের ঈদে ছবিটা আসছে, আমাদের সাথে আরও অনেক ছবি আসছে, সব ভালো ভালো ছবি। সেই ছবিগুলো আপনারা দেখতে আসবেন না, আমাদের ছবিও দেখবেন হলে গিয়ে, আমরাও সব ছবিগুলো একসাথে দেখতে যাব। সারা জীবন মনের মানুষকে খুঁজি, আমার পছন্দের মানুষ, সেই কৈশোর থেকে শুরু হয় খোঁজা। জীবন সায়ান্নে এসেও হয়তো সেই মানুষটিকে অনেকেই খুঁজে পায়, কেউ কেউ পায় না। আবার যে মানুষটিকে আপনি খুঁজে পেলেন, সেই মানুষটি সত্যি আপনার মানুষ হয়ে উঠেছে কিনা, এটাও কিন্তু প্রশ্ন থেকে যায় দিন শেষে। প্রহেলিকা একটা ভালোবাসার সন্ধানে একটি যাত্রা, ভালোবাসার মানুষটির সন্ধানে একটি যাত্রা, সুখের খোঁজে একটি যাত্রা, সুন্দর সংসারের খোঁজে একটি যাত্রা, চিরায়ত বাঙালি তরুণ তরুণী, যুবক যুবতীর মনের মানুষকে খোঁজার গল্প। 2023 সালে এসে আমরা তো অনেক ধরনের সিনেমা দেখি, সেটা বিশ্বের সাথে আমি বলবো যে কোনো কিছু জাস্ট একটা সিম্পল ক্লিক দিয়ে আমরা অনেক কিছু দেখে ফেলতে পারি। তো আমি ওভাবে কোনো কিছুই বলবো না যে আমরা একদম পুরো পৃথিবী জয় করে ফেলেছি, একদম অন্যরকম একটা ডিফারেন্ট কিছু হয়ে গেছে, বা এটা দিয়ে পুরো ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে, এই ধরনের কোনো কথাই বলবো না। কারণ আমরা যে কাজটাই করি খুব মন দিয়ে করতে চেষ্টা করি, পরিশ্রম দিয়ে করতে চেষ্টা করি, এবং আমরা দিন শেষে বলি যে সুন্দর গল্পের সিনেমা আপনারা দেখবেন। তো প্রহেলিকা তার বাইরে না, প্রহেলিকা আমাদের একটা অন্যরকম চেষ্টা আমি বলবো, যেটি কিনা আসলে জনিকা আপু বললেন যে ওনার জায়গা থেকে মুগ্ধতা ছড়ানোর একটা সিনেমা হবে প্রহেলিকা।